সো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের যাদের বাবা মা ভাই বেঁচে আছে দুনিয়াতে, অবশ্যই সবাই শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আর যাদের বাবা মা নেই তাদের জন্য অবশ্যই দোয়া করব, যাতে আল্লাহ তাআলা সবার বাবা মাকে জান্নাতুল ফেরদৌস দান করুক বা দান করে। আসলে আমরা দৈনন্দিন জীবনে অনেক ভুল করি, বিশেষ করে বাবা মায়ের সাথে। আমরা মনে করি যে না, আমরা যেটা করতেছি, যে কাজই করি হয়তো বা আমরা ঠিক করতেছি। সেখানে বাবা মা যদি একটু বকা করে বা যে কোনো বিষয়ে যদি বাধা দেয়, তখন মনে হয় যে না, জানি বাবা মা হয়তো বা আমাদের খারাপ চায়, আমাদের ভালো চায় না। এর কারণেই আমরা বাবা মার সাথে উগ্র মেজাজে কথা বলে উঠি। আসলে এটা ঠিক না। আসলে আমি নিজে যখন বাবা হয়েছি, তখন আসলে বুঝতে পারি যে না, আসলে বাবা মা রাগারাগি করে যে কিসের কারণে। এটা যখন আমি আমার ছেলের উপরে রাগারাগি করি বা ছেলেকে একটা ধমক দিই বা যাই করি না কেন, এটা সবসময় ভালোর জন্যই করে বাবা মা, প্লাস আমি আমার ছেলের জন্য ভালোর জন্যই করি। আসলে মন থেকে যে ভালোবাসাটা, সেটা আসলে বাবা মাই জানে যে তার ছেলের প্রতি মন থেকে ভালোবাসাটা। এবং আমাদের বাবা মা আমাদের মন থেকেই ভালোবাসে, মন থেকে চাই বলে মন থেকে সবার মা আমার সবাইকে ভালোবাসে, সবার ভালো চায়। তারা যেটা করে আসলে সেটাই ঠিক, আমরাই ভুল করি। সবসময় ছেলের ভালোর জন্য তারা যেটা সিদ্ধান্ত নেয় সেটাই বাস্তব। কখনোই তারা একটা ছেলে মেয়ে খারাপ চাবে না, কারণ তারা বাবা মা। তাদের মন থেকে যেটা ভালো দিক আসে সেটাই তারা করে। সেটা আমি বুঝতে পারতেছি আমার দৈনন্দিন কাজে। আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি। সবাই সবার বাবা মাকে ভালোবাসবেন এবং বাবা মার কথা মেনে চলবেন। আসলে যে যতই আপন হোক না কেন, নিজের বাবা মায়ের মতো আপন কেউ নেই দুনিয়াতে। তো ভিউয়ার্স, আজকে বাবাকে নিয়ে একটা গান গাবো। গেল কয়েকদিন আগে মাকে নিয়ে একটা গান গাইছি, আপনাদের শুনাইছি। এখন বাবাকে নিয়ে একটা গান গাবো। ওনা না, এখন একটা মুখর আর কি, গানের এক কলি। তো ভিউয়ার্স, এরকম ভাবে জানি না, সবাই যদি খারাপ হয়েও থাকে তারপরেও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে জীবনের পথ চলা। আঙুলে আঙুল ছুঁয়ে শেখালে তুমি জীবনের পথ চলা। নিজে না খেয়ে তুমি খাওয়ালে, শেখালে কথা বলা। বাবা তুমি আমার যত খুশি কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ, নেই তোমার মতো কেউ এতটা আপন।